देखे जा तोरा देखे जा देखे जा देखे जा देखे जा এই জগৎ ভুলাবো এই কোটা জগৎ পাগল করা সেই ভগবানের রূপ খা সখী তোরা দেখে যা ওই রূপ দেখে देखे एक बार आए ना करी देखना करी आए ना करी देखना गोदी आवर भगवान रूपे आवर भगवान रूपे अरे की সবাই আয় 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 না করি আমার ভগবানের রূপে কি মাধুরী মাধুরী যারে দেখলে ভোলে সেই রূপ দেখলে দেখলে ভোলে কত পুরুষ আবার কত নারী তোরা আয়না করি দেখনা করি কত নারী কত পুরুষ লাগে দেখনা নগরী ওই রূপ যে দেখেছে সে ভুলেছে ওই রূপ যে দেখেছে জগতে সেই ভুলেছে জগতে সেই ভুলেছে ওই রূপ সারা দেখে একবার নয়ন কমে দেখেছে ভগবানের রূপ সে ভুলেছে
জীবনে জয় হোক জয় হোক জয় হোক। আজ আমার বিশ্বের অনন্ত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণবী মা বাবা সাধক সাধিকা মহাপুরুষ তোমরা যেখানে যে অবস্থায় যেভাবে বসে সাধনা করছো সাকারে কিংবা নিরাকারে তোমাদের আতুল চরণে জানাই ক্ষুদ্র সম্প্রদায় থেকে জনম দুঃখী দুলাল মহন্তের শত 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 সহস্র কোটি প্রণাম। আসরে যত ভক্ত বসে আছেন শশাগার পৃথিবীতে যত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে এই অধম দুলাল মহন্তের প্রণাম প্রণাম সবার চরণে ভক্তির জানাই। জয় হোক জয় হোক জয় হোক। আমার চিরদিনের কাঙ্গাল চিরদিনের ভিখারি আজ আমার এই কীর্তন কমিটি
দাদা, কাকা, জ্যাঠাবাবু, মেশামশাই, পিসেমশাই, যিনারা অনেক কষ্ট করে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে আজকে 2 দিন ব্যাপী এই বৃন্দাবন ধাম, এই নবদ্বীপ ধাম, এই সাধুর বাজার সাজিয়েছেন। জয় হোক কমিটির বাবুদের, জয় হোক, জয় হোক, জয় হোক। নিশান্ত রজনী, মধ্য রজনী, যিনারা দামি দামি দালান কোঠা পাকা বাড়ি ত্যাগ করে, দামি দামি খান পালঙ্ক ত্যাগ করে, দামি দামি বিছানা পত্র ত্যায্য করে, নয়নের ঘুম বাঁধ রেখে, যিনারা আসরে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে হরি কথা, কৃষ্ণ কথা, গীতা, ভাগবত, বিভিন্ন ধর্মীয় আলোচনা শ্রবণ করছেন। জয় হোক আমার আসরে বসে থাকা সমস্ত ভক্তিমতী মা বাবা সবার, জয় হোক আমার গর্ভধারিণী মা বাবা, যে মা বাবার মাধ্যমে আমি জগতে আসলাম, আমি না আমরা সবাই। কারণ আমার মা বাবা যদি আমায় কৃপা করে জগতে নিয়ে না আসতো, আমি দুলাল মোহন্ত পৃথিবীতে আসতে পারতাম না, এই জগতের আলো বাতাস আমি দেখতে পারতাম না। তাই আমরা প্রত্যেকটি মানুষ, আমরা মা বাবার নিকটে চিরঋণী, চিরদিনী। কোন মানুষ যদি মনে মনে ভাবে আমার গায়ের চামড়া দিয়ে মা বাবার পায়ের জুতো বানিয়ে দেব, তারপরেও পৃথিবীতে পারবে না কোনো মানুষ তার মা বাবা ঋণ শোধ করতে। বাবা, ভক্তি শাস্ত্রে লেখা আছে ভগবান নিজেও পারেনি তার মা বাবা ঋণ শোধ করতে, তাহলে ভগবানই যেখানে পারেনি বাবা, আর আমি তো সাধারণ একটা মানুষ, আমার তো খবরই নেই। এই বাবা, এই ওই বাসি থামান, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক আমার গর্ভধারিণী মা বাবা। ভক্তি শাস্ত্রে বললেন সেই মা বাবার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মিলে। কীর্তনের শুরুতে একটা কথা বলি, বাবা মা অনেক ভক্ত পাইছি বাবা। আজকের বর্তমান আসর, যেদিন দুর্গা প্রতিমা বিসর্জন হয় এবছর, যেদিন দুর্গা প্রতিমা বিসর্জন হলো তার পরের দিনে কীর্তনে বাড়াইছিল। আমার মনে হয় আশ্বিন মাসে হবে, সেই থেকে আজও বাইরে আছি, কীর্তনে আছি। আজকে বর্তমান আমার আসরটা 159 নম্বর এই বছরে। গত বছর 226টি কীর্তন করেছিলাম। এই বছর দেশের পরিস্থিতি বিশেষ একটা ভালো না, বহু জায়গার কীর্তন বন্ধ হয়ে গিয়েছে, তারপরেও অনেক কীর্তনই চলছে। আমি আমার অন্তর থেকে একটা কথা বলছি বাবা, এই 159 আসরের ভিতরে, আজকের আসরে আমি যতগুলো ভক্ত পাইছি বাবা, এই বছরে আমি এত ভক্ত কোথাও পাইনি। হরি বল, হরি বল, হরি বল। আর একটা কথা না বললি না, আমি 159 জায়গায় কীর্তন গাইছি বাবা, তার মানে আমি দুলাল মোহন্ত 159টি মাইকে কীর্তন গাইছি। তা যতগুলো মাইক সেটে কীর্তন গাইছি বাবা, আজকের মাইক সেটটা খুব ভালো বাবা, ভালো বাবা। যে ভালো থাকে ভালো বলতে হয়, তাছাড়া অপরাধ হয়। আশীর্বাদ করি আমার মাইকালা দাদু ভাইয়ের মাইক সেট, এই যন্ত্রটা যেন ভালো থাকে। আর তৎসঙ্গে দাদু ভাই তোমার দেহ যন্ত্রটাও যেন
ভালো থাকে আশীর্বাদ করলাম। এখন মাইকালা দাদু ভাই তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, ভগবানের আসরে সত্য হলে সত্য কবা, মিথ্যা হলে মিথ্যা কবা। দাদু ভাই ছোট্ট একটা কথা তোমার কাছে জানতে চাই, তুমি বিয়ে করছো না করোনি? একটা কথা, হ্যাঁ করো নাই? বিয়ে করছো না করোনি? খালি সেটা কও। করোনি? তোমার চরণের ভক্তি জীবনেও করবা না, তাহলে হবে। কারণ বাবা আপনারা হাসেন না বাবা, আমি বলে পাগলা দুলাল, আমি যে কোনো আসরে আমার ইউটিউব চ্যানেল গুলো দেখবেন 100 কত রে না 168 আজকেরটা দিয়ে 168টি পালা আমার ছাড়া আছে ইউটিউব চ্যানেলে। আমার কীর্তন গুলো শুনবেন, খালি দুলাল মহন্ত লিখবেন, চলে আসবে। অনেক গভীর যে কথাগুলো কোনোদিনই শোনেননি সেই তত্ত্বগুলো পাবেন। কিন্তু আমি যদি এমনিতেও একটা কথা কই, মনে করবেন তার মাঝেও কোনো কারণ আছে। আমি কারণ ছাড়া কোনো বিয়ে করতে নিষেধ করলাম সে কারণ কি? তুমি করছো নাকি আগে সেটা করছো তে মরছো নাকি বাবা? হ্যাঁ দাদু ভাই একটা কথা বলি, এই নারী জাত সামান্য না, খালি এই কথা বলি। এই নারীর পাল্লা যারা পড়ছে তার সালাম তবিল সব হারিয়ে গেছে নাকি বাবা? সত্যি কথা না বাবা? সত্যি কথা দাদু ভাই, একবারে বুঝি না এটা মনে করো না। কালো চুল সাদা হয়ে গেছে এই নারীর পাল্লা করে, আমি বুঝি না বাবা। ভক্তি শাস্ত্রে লেখা আছে, মায়েরাও শোনো, তোমরা রাগ করো না। ভক্তি শাস্ত্রে লেখা আছে নারী জাতি কাল লাগেনি। ইউটিউব চ্যানেল সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে। শোনো মায়েরা, রাগ করো না, ক্ষমা চাই। আপনি দলিল চাইলে আমি দলিল দেখাবো। শাস্ত্র ছাড়া, দলিল ছাড়া আমি কোনো জায়গায় কোনো কথা বলি না, কারণ আমি কিন্তু একজন বাউল গানের সরকার। আমি আগা পিছা সব হিসাব করে কথা কই। লেখা আছে নারী জাতি কাল লাগিনি, জগৎ গিলে খায়। রাগ করলে মানে এইখানে শুনে রাগ করলে, আর দ্বিতীয় লাইন শোনো, এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা শোনো, নারী জাতি কাল লাগিনি জগৎ গিলে খায়। মন খারাপ হলো। এবার দ্বিতীয় লাইনটা শোনো, এই জগতে পুরুষের দোষেই পুরুষ মরে, নারী কোনোদিন দোষী নয়। পুরুষের দোষেই পুরুষ মরে, নারী কোনোদিন দোষী নয়। কে দাদা? এইটা যে কারেন্ট আছে এটা কে না জানে? নাকি দাদা? আচ্ছা ওই জায়গা হাত দিলে জানি মারা যাবে, এটা কি বুঝি না? অবশ্যই। এখন জানে শুনে যদি কারেন্টে হাত দাও, তো দোষটা কারেন্টের না তোমার? আমার দোষ না বাবা? তাহলে কারেন্টে হাত দেওয়ার আগে তোমাকে হিসাব করে হাত দিতে হবে। ইউটিউব চ্যানেল সাক্ষী, কথাটা বলে গেলাম। নারীর কাছে যাবার আগে গুরুর কাছে জেনে নিও কয়েকটা ভক্তি আছে, এই ভক্তি দিয়ে যদি নারীর কাছে যাইতে পারো, সেই পুরুষের জীবনে কোনোদিন ক্ষতি হবে না, তার সোনার দেহ সোনাই থাকবে। আসরে করে এই জন্য গুরু ধরা লাগে, খালি ঘন্টা বাজালে চলে না। গুরু না ধরা পর্যন্ত গুরুর কাছ থেকে তত্ত্ব জেনে নিবা। যেখানে উৎপত্তি সেখানেই ক্ষয়, কথাটা কি? এখন এইদিকে তোমাদের পক্ষেই তো করছি। তোমরা ভালো মা, ফ্রি মাইক পাইছি কইছি। আসলে নারীকে আমিও প্রণাম করি, ভক্তি করি। আমি একা না, আমি বললাম নারী না বাবা, ভুল। সাধনার জগতে যাইতে চাইলে আপনাকে নারীকে আশ্রয় করতেই হবে। নারী ছাড়া আপনি সাধন জগতে যাইতে পারবেন না। এই নারী ছাড়া আপনি সাধন ভজন করতে পারবেন না। নারী সামান্য নয় বাবা। এখন একটু দয়া করে বলবেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে, দয়া করে বলবেন, সত্যিটা বলবেন, নারী বড় না পুরুষ বড়? পুরুষ বড় কে? নারী না পুরুষ? পুরুষ।
হ্যাঁ পুরুষ নারী বড় পুরুষ নারী বড় আচ্ছা আমিও জানি নারী বড়। আচ্ছা প্রকৃতি নারী যদি বড় হয়, এই যতগুলো মা ও বোন মাসি পিসি বসে আসো, প্রত্যেকটি মায়ের ডেকে ডেকে বললাম তোমরা তো আসলেই বড়, আমিও জানি তোমরা বড়। এই যতগুলো মা ও বোন মাসি পিসি বসে আসো, তোমরা দয়া করে এসে আমার পাশে দাঁড়াবা, আমার চাইতে 1 ইঞ্চি বড় হবা। আসলে আসবে একজনও নেই। তোমরা তো বড়, আমার চাইতে খালি 1 ইঞ্চি বড় হবা। পারবা? আসলে বাবা এই বড় না, তোমরা আর এক দিক দিয়ে বড়। তাই তো তোমরা যদি বড়ই না হতা, এই মাস্টার শুনে রাখো, এই যে অফিসের বাবারা নিচের বাবারা শুনে রাখেন, নারী জাতি যদি বড় না হতো, নারী জাতি যদি বাবা বড় না হইতো, তাহলে হিসাব করে দেখেন আমার শিব ঠাকুর কি কালী মায়ের চরণ তলে পড়ে থাকতো। ঠিক আছে, দাও মায়েরা টাকা দাও, দাও টাকা দাও, আরো খবর নেই। এতদিন তো তোমরাই বাবা করে স্বামীর চরণে ভক্তি দিয়ে আইছো, আসুনি আজকে আসরে কেমন কথা কইব, এই সকাল থেকে তোমা করে স্বামীরে আর তোমা করে চরণের ভক্তি দিব। তার একটা ব্যবস্থা কিন্তু টাকা দেওয়া লাগবে, কালে ক্ষমতা আছে না ক্ষমতা বাকি বাকি বাবা 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 কথা সত্য না মিথ্যা? শিবকে দেখেছেন কালীর পায়ের নিচে পড়ে আছে কি নাই? শিব কি বোঝে না? যতগুলো দেবতা 33 কোটি দেব দেবতার মধ্যে সব চাইতে সবাই কিন্তু খালি দেবতা, খালি দেবতা, আর শিব কিন্তু খালি দেবতা। শিব হলো দেবাদিদেব মহাদেব, সে দেবতা করেও দেবতা। তাহলে এত বড় শক্তিশালী ব্যক্তি হয়েও সে কালী মায়ের চরণ তলে পড়ে থাকলো কেন জানেন? শিব এই জগৎকে শিক্ষা দিলে, হে জীব, আমি যেমন এত মহাপুরুষ হয়েও নারীর চরণে শরণ নিলাম, তোমরাও যদি কেউ বাঁচতে চাও নারীকে সামান্য মনে করে না, নারীকে মাতৃজ্ঞান একটু ভক্তি করো, তোমরাও বাঁচতে পারবা। যদি বলেন দুলাল দাদা দলিলটি কোথায়, নিন দলিল নিন। যেদিন রাবণ বধ হলো, রাবণ বধ হলো, সীতা উদ্ধার হলো, অযোধ্যায় রাজ্য পেল রামচন্দ্র ভগবান। রাম সীতা পাশাপাশি বসা, রাজ্য পেয়েছে। রামচন্দ্র হাসে, সীতা দেবী বলেছিল ওগো তুমি হাসো কেন? রাম কয় জানো, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের মধ্যে আমার চাইতে বড় বীর কেউ নেই। সীতা দেবী কয় তুমি কিসের বড় বীর? কিসের বড় বীর মানে? আমি রাক্ষস বংশ ধ্বংস করলাম, 1 লক্ষ বেটা, কত ছিল 16 লক্ষ নাতি, তবু রাখলাম না বংশে দিতে বাতি। সবাইকে মেরে ফেলেছি, রাবণের মতো এত বড় যোদ্ধা আমি তারেও মেরে ফেলেছি, আমার চাইতে বড় বীর কেউ নেই। সীতা দেবী হাসে, রামের কথা শুনে রাম বলল সীতা তুমি হাসো কেন? সীতা বলেছিল প্রভু তোমার কথা শুনে আমি হাসি। কি তুমি বড় বীর, তার মানে তুমি রাবণকে মেরেছ? তাই বড় বীর? হ্যাঁ। সীতা দেবী সেদিন বললেন তুমি এখনো বড় বীর হইতে পারো না। কেন? কারণ তুমি যে রাবণকে মেরেছো, রাবণের কয় মাথা? কয় মাথা রাবণ বাবা? রাবণের মাথা কয়টা? 10টা। রামচন্দ্র যে রাবণকে বধ করেছিলেন সে রাবণের মাথা ছিল 10টি। সীতা দেবী বলেছিল রাবণ প্রভু তুমি বড় বীর হতে পারোনি। রাম বলল কি করলে বড় বীর হব? সীতা বলেছিল তুমি যে রাবণকে মারলে সে রাবণের মাথা ছিল 10টা।
তাই বড় বীর। তবে শোনো প্রভু, তোমার নিকটে আর একটা গোপন কথা কই প্রভু। আর একটা রাবণ আছে, তার হলো 1000 মাথা। জীবনে শুনছেন? খালি তো 10 মাথা রাবণের কথাই শুনছেন। খালি 10 মাথা না, আর একটা রাবণ আছে, তার হলো 1000 মাথা। তুমি যদি ওই রাবণকে মারতে পারো, তাহলে এই পৃথিবীতে তুমি বড় বীর। রাম কয় কোথায় আছে? কয় লঙ্কায় আছে। আবার চলে গেলেন রাম। রাম কয় বিশ্বাস করি না। রামচন্দ্র যখন লঙ্কায় গিয়ে দাঁড়াইলো, দাঁড়িয়ে দেখে 1000 মাথা রাবণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বাণ মারে, 1000 মাথা রাবণকে লাগে না। 1000 মাথা রাবণ যখন বাণ মারে, রামচন্দ্র রথ নিয়ে এসে অযোধ্যায় পড়ে। বহুবার যাতায়াত করলেন, 1000 মাথা রাবণকে সে মারতে পারলেন না। বাবা বাবা ও বাবা, আচ্ছা, এই রাক্ষস বংশ ধ্বংস করার একজন ব্যক্তি ছিল, সে সব তত্ত্ব জানত। তার নামটা কি ছিল? তার নাম ছিল বিভীষণ, রাবণের ভাই। সে কিন্তু ভগবানের পক্ষে ছিল। তখন রামচন্দ্র বিভীষণের জিজ্ঞাসা করলো, বিভীষণ বলুন প্রভু, 10 মাথা রাবণের বধ করেছি, 1000 মাথা রাবণকে কি দিয়ে বধ করব? এতবার মান মারি, 1000 মাথা রাবণ তো মরে না। সেই দিন বিভীষণ বলেছিল, প্রভু 10 মাথা রাবণকে বধ করতে পেরেছে, কিন্তু 1000 মাথা রাবণকে বধ করা এত সহজ না। রাম বলল, বিভীষণ তাহলে 1000 মাথা রাবণ কিভাবে বধ হবে? বিভীষণ বলেছিল, প্রভু 1000 মাথা রাবণকে তুমি তখনই বধ করতে পারবে তুমি যদি একবার মা সীতা দেবীর চরণ পূজা করতে পারো। ঠিক আছে? নারী যে বড়, আমি কি দলিল ছাড়া কইছি? এই যে দলিল, রামায়ণ খুলে দেখবেন লেখা। রাম কয়, এই বিভীষণ কি বলিস? আমি ভগবান, আমি সবার বড়, আর আমি এত বড় হয়ে আমি কি একটা নারীর চরণ পূজা করব? হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে নারীর চরণ পূজা করতে হবে। আমি মানি না। মানবে না? না। কয় তাহলে রাবণ বধ হবে না। তখন রামচন্দ্র ভগবান মাটি দিয়ে সীতা নির্মাণ করে, সেই সীতা দেবীর চরণ পূজা করে তারপরে যুদ্ধে যায়। তারপরও সে রাবণকে মারতে পারলেন না। আবার ফিরে আসলেন অযোধ্যায়। এ বিভীষণ, যা বললে তাই করলাম, কিন্তু 1000 মাথা রাবণ তো বধ হয় না। তখন বিভীষণ বলল, প্রভু তুমি কি মায়ের চরণ পূজা করেছো? কয় করেছি। আচ্ছা, যখন যুদ্ধে যাও, যাবার সময় কি তুমি সীতা মায়ের চরণে ভক্তি দিয়েছিলে? রাম কয়, এই পূজা দিছি তাই তো আর ভাগ্য, আবার ভক্তি, এই জন্য বধ হয় না। তখন রামচন্দ্র ভগবান মা সীতার চরণে ভক্তি দিয়ে যখন যুদ্ধে দাঁড়াইলো, যখন ধনুকে তীর জুড়েছে, ধনুকের মাথায় চেয়ে দেখে মা সীতা দেবী দাঁড়িয়ে আছে। ধনুকের মাথায় চেয়ে দেখে, তীরের মাথায় চেয়ে দেখে সীতা দেবী দাঁড়িয়ে, প্রণাম করে তীর ছেড়ে দিল। তারপরে গিয়ে 1000 মাথা রাবণ বধ হলো। তাহলে এখানে প্রমাণ বাবা, নারী ছাড়া খালি ওই রাবণ না, আমাদের সবার দেহের মধ্যে রাবণ আছে। এই রাবণকেও যদি বধ করতে চাও, তাহলে তোমাকে নারী চরণ সাধনা করতে হবে। আস্তে আস্তে বাবা, ও বাবা, রাধা কৃষ্ণ না কৃষ্ণ রাধা? কি লেখা আছে? কে কৃষ্ণ রাধা হয় না? রাধা কৃষ্ণ। জানো ভগবান নিজে, দাদু ভাই,
আজ কোনো কথা গোপন রাখবো না, সব কথা প্রকাশ করে দেব। ভগবান নিজে রাধার চরণে দাসখত লিখে দিয়েছে, রাধে দেহে পদ পল্লব মুদা রাম রাধে। আমি ভগবান হয়ে আমি তোমার চরণে আমি যুগে যুগে জন্মে জন্মে দাস হয়ে গেলাম। ভগবান কেঁদে কেঁদে বলেছিল, রাধারানী তুমি কোনদিন তুমি আমায় তোমার ওই চরণ ছাড়া করিব করো নাই। সবাই সবাই আলিঙ্গন করো, সবাই শুধু এ জন্মে নয়, এ জন্মে 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 আমায় শরণ করো নয়। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমায় তোমার চরণ ছাড়া করো না শুধু জয় জয় শ্রীরাম। শুধু জন্ম হরি হরি প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া করো না আমি তোমার ওই শরণে আমি ওই চরণে আমি অপরাধী প্রভু তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করে আমি ওই চরণে আরে অপরাধী অপরাধী আমার চরণ
যে কুলে জন যে কুলে দেও না কেন আমায় চরণ ছাড়া ছাড়ো আমায় করো তুমি যে কুলে যে কুলে যাও না আরে যেন তোমার চরণ ছাড়া কোনো না হে আমায় যে কুলে জন যে কুলে জন্ম যাও না কেন আমায় চরণ ছাড়ে করে আমায় যে কুলে জন তোমরা দেও না কেন যেন আশ্রয় পাই ওই চরণে আশ্রয় যেন তোমার চরণ